বিষয়, আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন? এক অনুতপ্ত হৃদয়ের গল্প। আবু সাফওয়ান নামের এক যুবক ছিলেন। 3 পুরুষ আগে থেকে তাদের পরিবারে ইসলামিক জ্ঞান ছিল, ঈমান ছিল, দ্বীনের চর্চা ছিল। কিন্তু আবু সাফওয়ানের জীবনটা একটু অন্যরকম ছিল। শুরুটা ভালোই ছিল, নিয়মিত নামাজ, জিকির, মা-বাবার দোয়ার ওপর ভরসা। কিন্তু সময় গড়াতে গড়াতে সে যেন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যেতে লাগল। এক রাতে সে তার রুমে একা বসেছিল। বন্ধুরা ডেকে বলেছিল, চল একবার পার্টিতে যাই। সাফওয়ান মুখে না বলেছিল, কিন্তু মনটা কাঁপেনি। সে জানত এই না বলা তো আসলে মুনাফিকের না। হঠাৎ করেই তার কানে বেজে উঠল পুরনো এক আয়াত, তোমার রবের স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের সঙ্গী হয়ে যায়। সূরা যুখরুফ আয়াত ৩-৬। সে বুক চেপে ধরে বলল, হে আল্লাহ! আমি তোমার কাছে কতটা দূরে চলে গিয়েছি। এরপর সে নিজের জীবনের এক কঠিন সময়ের কথা ভাবতে লাগল। যখন তার মা অসুস্থ ছিলেন, সে দোয়া করেছিল, রোজা রেখেছিল, রাতে কেঁদেছিল। সেই সময় তার হৃদয় ছিল আল্লাহর সবচেয়ে কাছে। আর এখন? নামাজ হয়তো পড়ে, কিন্তু নিয়মিত নয়। দোয়া করে, কিন্তু গভীরতা নেই। কুরআন দেখে, কিন্তু হৃদয় ছোঁয় না। তখনই সে সিদ্ধান্ত নিল, আমি আমার সম্পর্কে আবার নতুন করে গড়ব আল্লাহর সাথে। সে রাতেই উঠে দাঁড়াল, অজু করল, নিজের বিছানার পাশেই 2 রাকাত তাওবা নামাজ পড়ল। আর চোখ থেকে পড়ল অশ্রুধারা। সে বলল, হে আল্লাহ! আমি জানি না তুমি এখনো আমায় চাও কি না, কিন্তু আমি তো তোমাকে খুব করে চাই। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস স্মরণ করল। আল্লাহ বলেন, যে এক হাত এগিয়ে আসে, আমি এক বাহু এগিয়ে যাই। সে যদি হেঁটে আসে, আমি দৌড়ে যাই। সহিহ মুসলিম 2675। এই হাদিস যেন তার হৃদয়ে আগুন ধরিয়ে দিল। সে জানল আল্লাহ এখনও তাকেই চান, শর্ত শুধু একটা, ফিরে আসা। পরবর্তী 4 দিন সে প্রতিদিন কুরআন পড়ত, নিয়মিত নামাজ পড়ত, রাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে কান্না করত। একদিন সে তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে বলল, আম্মু, তুমি তো বলেছিলে, আল্লাহ কাউকে ফেলে দেন না। আমি ফিরে এসেছি। আমি ফিরে এসেছি আমার রবের কাছে। প্রিয় ভাই বোন, তুমি যদি জানতে চাও আল্লাহর সাথে তোমার সম্পর্ক কেমন, তাহলে নিজেকে 7টি প্রশ্ন করো। 1. নামাজ কি সময়মতো পড়ি? 2. দোয়ার সময় মন কাঁদে কি? 3. গুনাহের পর অনুতাপ হয় কি? 4. কুরআন পড়া হয় নিয়মিত? 5. একা থাকলে আল্লাহকে স্মরণ করি? 6. হারাম কাজ ছেড়ে দেয়ার চেষ্টা করি? 7. অন্তরে কি শান্তি অনুভব করি? যদি এসবের উত্তর কি না হয়, তবে সম্পর্ক দুর্বল। কিন্তু ভালো খবর হলো, এখনও সময় আছে ফিরে আসার। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 5-3। শেষ কথা, আল্লাহর সাথে সম্পর্ক কেবল নামাজ বা কুরআন পড়ায় নয়, বরং তার প্রতি ভরসা, ভয়, ভালোবাসা ও ফিরে আসায়। তুমি আজ থেকেই শুরু করো। একটা সেজদা দিয়ে, একটা কান্না দিয়ে, একটা গিয়া আল্লাহকু দিয়ে। আল্লাহ তোমার অপেক্ষায় আছেন।